গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি আর আমার মা চলে গিয়েছিলাম আমার মায়ের মামা বাড়ি। এটা যশোর জেলার মধ্যেই মৃত্তিসিংহা নামের একটা গ্রাম। তো আমি মূলত গেছিলাম আমার এক মানসিকের পুজো দিতে। তো দিদাদের বাড়ির পাশেই একটা বড় বটগাছ আছে, সেখানেই আমার মানসিক ছিল। তো সেইটাই দিতে গেছিলাম, আর দুদিন একটু ঘুরে আসছিলাম। তো পুজো দিচ্ছে আমার মায়ের বড় মামি, আর এই যে আমার দিদাকে সঙ্গে নিয়ে গেছিলাম, এটা আমার মার মাসি। তো এই দিদা আসছিল মাগুরা থেকে, আর আমরা গেছিলাম নড়াইল থেকে। তো যাই হোক, আমরা গেছিলাম সোমবারে, আর এই পুজোটা ছিল পরের দিন সকালবেলা, অর্থাৎ মঙ্গলবারে। তো মঙ্গলবারে সকালবেলা স্নান টান সেরে মায়ের পুজো দিতে গেছিলাম এই বটগাছে। মূলত সবাই বলে মা কালীর অবস্থান আছে, খুব জাগ্রত এই বটগাছটা, তাই তো সবাই এখানে পুজো দিতে আসে। আর আমিও এখানে এসেছিলাম 2 বছর আগে, সেই সময় আমার এই মানসিকটা ছিল। তো এখানে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরে রাতের বেলায় একটা হরিবাসরের আয়োজন করা হয়েছিল। এটা দাদুদেরই বাড়ির একটা মন্দির। তো সেখানে সন্ধ্যা আরতি দিয়ে ভোগ নিবেদন করা হলো ভগবানকে। তারপরে যে তুলসী প্রণাম মন্ত্র গাওয়া হলো। আর এই তো সব ভগবানের প্রসাদ সামনে রাখা হচ্ছে। আর এদিকে নাম সংকীর্তন শুরু হয়ে গেছিল, আর নাম সংকীর্তন সবাই গাচ্ছিল। আমার দাদুরা নিজেদের খোল করতাল এগুলো বাজিয়ে। এই তো দেখতে পাচ্ছ সবাই আছে এখানে। মন্দিরে যখন কোনো অনুষ্ঠান হয় এখানে, তখন পাড়ার বা গ্রামের সবাই প্রায় এখানে আসে কীর্তন শোনার জন্য। আর আরতি করছে আমার মার বড় মামি, সেই আর কি আরতি করলো। আর সবার সাথে আমিও একটু গান বাজনা করছিলাম, যেহেতু আমি গান করি, তাই নাম সংকীর্তন ঠাকুরের নাম গান করছিলাম। তারপরে এই তো গান টান শেষে রাত 10টা কি 11টা বাজে, ঠিক মনে নেই। এই তো আমার দিদা আছে, দিদাকে একটু ভিডিওতে নিলাম, মা আছে। পরেই তো প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। প্রসাদে ছিল খিচুড়ি। এটা মার মামা বাড়িতেই আয়োজন করা হয়েছিল সব কিছু। তো আজকে এ পর্যন্তই। দাদু বাড়িতে প্রথম দিন এইভাবেই কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ সবাইকে।